আড়িয়াদহের দিকে নজর রাখলে প্রায় প্রতিদিনই একের পর এক কীর্তি উঠে আসছে, যার পান্ডা জয়ন্ত সিং আড়িয়াদহের ত্রাস। তার বিরুদ্ধে আরো এক অভিযোগ এসেছে এবার সামনে। এবার বেলঘরিয়া রথতলায় শ্রমিক সংগঠনের অফিস দখলের অভিযোগ জয়ন্ত সিং এর বিরুদ্ধে। এমনই অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। কি অভিযোগ করছেন কাউন্সিলর? সুবীর আমাদের প্রতিনিধি জানাবেন। সুবীর, দেখো, জয়ন্ত সিং আড়িয়াদহের যে কুখ্যাত গ্যাংস্টার দুষ্কৃতী, তার নামে আবার এক অভিযোগ। সেটা হচ্ছে কামারহাটি পৌরসভার সামনে বেলঘরিয়া রথতলা মোড়ে শ্রমিক সংগঠনের একটি কার্যালয় দীর্ঘদিন ধরে ছিল এবং সেখান থেকেই স্থানীয় কাউন্সিলর বিমল সাহা এই কাজ পরিচালনা করতেন। 2 থেকে 3 বছর আগে জয়ন্ত সিং এবং তার সাথীরা সেখানে যাতায়াত করে এবং সেখানে তারপরে কিন্তু সেই কার্যালয়টি দখল করে এমনটাই অভিযোগ। এবং এই ঘটনায় কিন্তু তিনি সরব হয়েছেন এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, পাল্টা আক্রমণ করেছে প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখার্জি। তিনি যেটা বলেছেন যে এই যে কার্যালয়, অর্থাৎ কার্যালয় শ্রমিক সংগঠনের কার্যালয়, সেটি কিন্তু পিডব্লিউডি অফিস ছিল। সেই অফিস দখল করে কিন্তু এই স্থানীয় কাউন্সিলর সেখানে এই কার্যালয় তৈরি করেছিলেন এবং তারপরে কিন্তু এই যে কার্যালয় অর্থাৎ শ্রমিক সংগঠনের শাসক বিরোধী চর্চা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে, সেটা বলাই যেতে পারে। একদমই তাই সুবীর। এবং এই যে কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তিনি অভিযোগ করছেন যে বিধানচন্দ্র রায় শ্রমিক ভবন, সেই কার্যালয়টি দখল করে নিয়েছে এই জয়ন্ত সিং আর তার লোকজন। অন্যদিকে পাল্টা অভিযোগ করছেন আবার সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক। তিনি আবার আঙুল তুলছেন তৃণমূল কাউন্সিলরের দিকেই। অভিযোগ পাল্টা অভিযোগ, পরপর দুজনের বক্তব্য শুনুন। না, ইউনিয়ন অফিসটা বন্ধ হয়ে পড়ে আছে। আমি বলছি যদি বন্ধ হয়ে থাকে, দিন দশেক ধরে এটা বন্ধ হয়ে আছে, যেটা রথতলা নিয়ে সূত্রপাতটা। এবং কিছু ছেলে হয়তো জয়ন্তের সঙ্গে আমাদের অফিসে ওঠা বসা হয়তো করতো, তাদের সঙ্গে সম্পর্ক ছিল। দেখুন, আমি সমাজ বিরোধীদের আবার বলছি, আমি কোনো ভয় পাই না। কিছু সমাজ বিরোধী ওখানে দখল করার জন্য চেষ্টা করেছিল এবং কেউ কেউ কোনো এন্টি সোশ্যাল ওই পার্টি অফিসটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সমাজ বিরোধীদের জন্যই তো তৃণমূল সব লোকাল নির্বাচনে যেতে। ওই বাড়িটা হচ্ছে পিডব্লিউডি দপ্তরের, তাদের নিজেদের ঘর। সেই পিডব্লিউডি দপ্তর ঘর দখল করে সেখানে ট্রেড ইউনিয়ন অফিস করেছে। এই নৈতিক দায়িত্ব তো স্বীকার করতে হবে। আর এর সঙ্গে এটাও তো বলতে হবে, প্রায় 1 বছর 1.5 বছর মানুষ ওকে খুঁজে পায়নি কাউন্সিলর হিসাবে, তখন কোথায় ছিলেন? সিথিতে প্রমোটারকে বেধড়ক মার, এই ঘটনায় এবার জালে মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তাকে খড়গপুর থেকে পাকড়াও করেছে পুলিশ। আর পুলিশের দাবি ওড়িশায় পালানোর ছক কষেছিল সে, আর তার আগেই জালে। এছাড়াও এই ঘটনায় গ্রেফতার হয়েছে আরো 5 জন। আর এই 6 জনকে 18 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সিথির প্রমোটারকে মারধর, অভিযোগ 5 লক্ষ টাকা তোলা না পেয়ে প্রমোটারকে মারা হয়। প্রমোটারের দাবি আড়িয়াদহের ত্রাস, জয়ন্ত সিং এর নাম করে তাকে হুমকি দেওয়া হয়। ও বিভিন্ন লোকের নাম নিয়েছে, বিভিন্ন লোক, কিছু জায়েন্ট সিং আছে, এই আছে, সেই আছে। টাকাটা কি কালকে দাবি করেছিল নাকি আগেও দাবি করেছে? এর আগে আপনাকে গুলি করে দেবো এরকম হুমকি দিয়েছিল? হ্যাঁ, ওটা বছর খানেক আগে। এই ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা। শনিবার খড়গপুর থেকে রানাকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডা দমন শাখা। পুলিশের দাবি ওড়িশায় পালিয়ে যাওয়ার ছক কষেছিল রানা, কিন্তু তার আগেই পুলিশের জালে। সিথি এলাকায় প্রমোটিং করেন অভিজিৎ সরকার। তার দাবি সম্প্রতি কাশীপুর থানা এলাকায় তিনি একটি বহুতল নির্মাণ করেন। বহুতল তৈরির সময় সেখানে একজন ভাড়াটে ছিলেন। তাকে তোলা নিয়ে বেশ কিছুদিন ধরেই কথা চলছিল। অভিযোগ এর মধ্যে ঢুকে পড়ে রানা, দাবি করে সে ভাড়াটেকে তুলে দেবে, তার বদলে দিতে হবে 5 লক্ষ টাকা। কিন্তু প্রমোটার নিজেই ভাড়াটের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলেন। অভিযোগ এতেই ক্ষেপে যায় রানা। অভিযোগ 5 লক্ষ টাকা তোলা না পেয়ে শুক্রবার প্রমোটারের অফিসে চড়াও হয় রানা ও তার দলবল। প্রমোটারকে বেধড়ক মারধর করে, ভাঙচুর করে অফিস। রানা বলে ছেলেটা ও মধ্যস্থতা করতে চেয়েছিল, তো যাই হোক আমার ভাই ওকে মধ্যস্থতা করতে দেয়নি এবং ভাড়াটিয়া নিজে থেকেই ভাইয়ের সাথে মধ্যস্থতা করে চলে গেছে। তারপরে ও চলে যাওয়ার পর ও এসে 5 লক্ষ টাকা দাবি করে।
রাত্রিবেলায় সেখানে ভাঙচুর করে, ভাইকে মারধর করে। আমরা কাশীপুর থানায় জানাই, স্থানীয় কাউন্সিলরকেও আমরা জানিয়েছি। প্রধান অভিযুক্ত এই রানাকেই গ্রেফতার করেছে পুলিশ, তার কয়েকজন সাগরেদও পুলিশের জালে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আমরা আপনাদের এর আগে দেখিয়েছিলাম মহিষাদলে বিডিওর গাজোয়ারির খবর। চায়ের দোকানে 14,000 টাকা ধার রয়েছে বিডিও অফিসের, আর বিডিওর বিরুদ্ধে এবার নবান্নে অভিযোগ জানিয়েছেন চায়ের দোকানের ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিল না মেটানোর অভিযোগ এবং টাকা চাইলে ব্যবসায়ীর দলিল চাওয়ার অভিযোগ। বকেয়া রাখার দাবি অস্বীকার করেছেন বিডিও। বকেয়া পেতে পঞ্চায়েত সমিতির কাছেও অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী। শেষমেশ টাকা না পাওয়ায় নবান্নে ফোন করে নালিশ জানিয়েছেন। সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাবেন। সুজিত, আমরা এই খবর আগে দেখিয়েছিলাম যে কিভাবে দিনের পর দিন চা খাওয়া হয়েছে এবং সেই চায়ের বিল গিয়ে দাঁড়িয়েছে 14,000 টাকায়, এবং রীতিমতো সেই 14,000 টাকা না মিটিয়ে জমির দলিল দাবি করেছেন মহিষাদলের বিডিও এই চায়ের দোকানের মালিকের কাছে। তারপর কি হলো? দেখো, তারপর দেখলেন কি না, পঞ্চায়েত সমিতির সভাপতি কিংবা বিধায়কের কাছে তিনি গিয়েছিলেন। তিনি বলছেন, নন্দলাল মাইতি, যিনি বয়স্ক দোকানদার, চায়ের দোকানদার, একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী, তার কাছে 14,000 টাকা বিরাট বলা যায় যে অ্যামাউন্ট, এবং সেখানে তিনি বারবার গিয়েছেন, যাওয়ার পরেও দেখছেন কাজ হচ্ছে না, সবাইকে জানিয়েছেন, এবং আমরা খবরটাও সামনে এনেছি। কিন্তু ভিডিও যে ভূমিকা তা নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন, সেখানে কিন্তু মারাত্মক অভিযোগ তুলে এনেছেন। তিনি বলছেন যে তার টাকা তো পেড করছেন না, উল্টে কিন্তু দেখা যাচ্ছে তাকে দোকানের দলিল চাইছেন। এই যে অযাচিত কোনো বিষয়, তার টাকা না পেড করে তাকে দলিল চাইছেন, সব বিষয়টি নিয়ে যখন এই জায়গাটা আরো একবার যদি একটু বলো যে কি কারণে দলিল চাওয়া হলো চায়ের দোকানদারের কাছ থেকে। উল্টে চায়ের দোকানদার তো 14,000 টাকা পান বিডিও অফিসের কাছে, তারপরে এর দলিলটা কেন চাইলো? এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে এবং সামঞ্জস্য খুঁজছেন, যোগ একটা সূত্র খুঁজছেন মানুষ, যে বলছেন যে একজন দোকানদার টাকা পান, তিনি বলছেন, বলার পরও তাকে টাকা না দিয়ে তাকে রীতিমতো একরকম হেনস্থা করা হচ্ছে, দলিলটা হচ্ছে। এবং দলিলটা কি করে উনি চাইছেন, কারণ চ্যানেল পাড়ের দোকান, এবং সব থেকে বড় কথা, দশকের পর দশক তার এই দোকান রয়েছে, সেখানে যে টাকাটা তিনি ইতিমধ্যে পাওনা বলে দাবি করছেন, তার জন্য দরবার করছেন সব জায়গায়, সভাপতি থেকে বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতি, সব জায়গায়, কিন্তু কাজ না হয় তিনি সেটা নবান্নে ফোন করলেন, এবং ফোন করে তিনি বলা যায় একটু হলেও খুশি। তিনি বলছেন যে তার সব অভিযোগ জেনে নেওয়া হয়েছে, এবং জেলা প্রশাসন সূত্রের খবর ভিডিওর ভূমিকাকে কিন্তু ভালো চোখে দেখছে না পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তারাও কিনা এই বৃদ্ধ ব্যবসায়ী, সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ সুজিত। কান্দিকবেলা অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমি খাবারটা দিয়েছিলাম, অর্ডার দিয়েছিল বড়বাবু। তারপরে সে যখন বদলি হয়ে গেছে আর তারও দোকান খুলছে, সেই সময় বিল দিতে বিল দিয়ে গেছি। তারপরে লক্ষ্মণবাবু তো তাকে ভিডিওকে দিয়ে চলে গেছে, ভিডিও বলে আমি এত পয়সা দিতে পারবো না, যে অর্ডার দিল, যে অর্ডার দিচ্ছে সে দিবে, এইরকমভাবে জিজ্ঞেস করছিল। ভিডিও কি বলে? ভিডিওর কাছে আর যাইনি, 5-6 বার ঘুরে ঘুরে সে শুধু বলে তো আমাকে দলিল দাও, ওই জায়গার দলিল দাও। আমি বলি এডুকেশনের জায়গায় বুঝাচ্ছি, আমি কোথায় পাবো দলিল? না, দলিল দিলে টাকা পাবেন, নাহলে পাবেন। নবান্নে কি বললো ফোনে? নবান্নেও বললো যে সব ঘটনা শোনার পর বললো ঠিক আছে আমরা দেখছি।